students, welcome to Ideal Coaching Center. Today we are going to study English literature of class 4, chapter 3. Don't give up. Don't ever give up. Failure and success are in everyone's cup. পোয়েট আমাদের বলছে যে আমাদের কখনো গিভ আপ করা উচিত না, কখনো হেরে যাওয়া উচিত না। ফেইলিয়ার আর সাকসেস সবার লাইফেই আছে। ফেইলিয়ার মানে কি? ফেইলিয়ার মানে হেরে যাওয়া, আর সাকসেস মানে জিতে যাওয়া। ফেইলিয়ার আর সাকসেস সবার লাইফেই আছে। মানে তোমরা কখনো ভালো মার্কস পেতে পারো, কখনো তোমরা খারাপ মার্কসও পেতে পারো, কিন্তু এর কারণে কখনো গিভ আপ করলে হবে না, ছেড়ে দিলে হবে না। Rain becomes more enjoyable if it follows a sunny day. রেইন তো আমরা এমনি এনজয় করতে পারি, কিন্তু সাপোজ পুরো দিনটা একদম সানি ছিল, তোমরা স্কুলে গেছো, অনেক পড়াশোনা করেছো, খেলেছো, অনেক ঘেমে গেছো, তোমরা তখন বাড়ি এসছো, তারপরে যদি বৃষ্টি হয়, কি সুন্দর লাগে না ওয়েদারটা? সুন্দর করে ঘুমানো যায়, সুন্দর করে এনজয় করা যায়। Food becomes more relishing if for days hungry you stay. সাপোজ তোমরা যদি অনেক দিন, ধরো 2 weeks মতন হাংরি থাকছো, কিন্তু সেই 2 weeks এর পরে তোমরা যদি খেতে পাও, তাহলে সেই ফুডটা খুব ভালো লাগবে, খুব টেস্টি লাগবে, রাইট? So don't give up. Failure and success are in everyone's cup. আর এই জন্যই আমাদের কখনো গিভ আপ করা উচিত না। Gold becomes a beautiful ornament by molding and heating. গোল্ড তখন আমরা একটা সুন্দর জুয়েলারিতে পরিবর্তন করতে পারি যখন সেটাকে আমরা গরম করব, গরম করে মোল্ড করব। মানে আমরা যখন গোল্ডের জুয়েলারি বানাই তখন ফার্স্টে সেটাকে গরম করতে হয়, গরম করার পরে সেটা একটা জেলি মতন সাবস্ট্যান্স হয়ে যায়। তারপর সেটা যখন ঠান্ডা হতে শুরু করে হালকা হালকা, তখন সেটাকে মোল্ড করতে হয়। মোল্ড মানে কি? সেটাকে একটা শেপ দেওয়া। তখন সেই শেপটা দেওয়ার পরে একটা বিউটিফুল জুয়েলারি তৈরি হয়। Marble becomes a beautiful statue by carving and beating. আমরা যদি কোনো মার্বেল থেকে কোনো একটা সুন্দর স্ট্যাচু বানাতে চাই, তাহলে সেটাকে আমাদের কি করতে হবে? কার্ভ করতে হবে আর বিট করতে হবে, মানে আমাদের খোদাই করতে হবে। সাপোজ তুমি একটা কোনো স্ট্যাচু বানাতে চাও, সেই স্ট্যাচুটার হয়তো কোনো চোখ মুখ হবে, নাক হবে, তাহলে সেই স্ট্যাচুটার চোখ মুখ নাক এগুলো ড্র করতে গেলে কি করতে হবে? আমাদের খোদাই করতে হবে, রাইট? তার মানে কি মার্বেলটার উপরে আমাদেরকে খুব মারতে হবে। সো ডোন্ট গিভ আপ, ফেইলিয়ার অ্যান্ড সাকসেস আর ইন এভরিওয়ানস কাপ। আর এই জন্যই আমাদের গিভ আপ করা উচিত নয়। পেবেল বিকাম স্মুথ বাই কনস্ট্যান্ট রোলিং। পেবেল কখন স্মুথ হয়? যখন আমরা সেটাকে কনস্ট্যান্টলি রোল করে যাই, মানে মাটিতে গড়াগড়ি করে যাই। পেবেল সাধারণত কি হয়? রকি মতন হয়, মানে একটু নেই ছোচলো ছোচলো থাকতে পারে কোথাও। তো সেই জায়গাগুলো স্মুথ হয়ে যেতে পারে কখন? যখন আমরা সেই পেবেলটাকে কন্টিনিউয়াসলি মাটিতে গড়াগড়ি খাওয়াবো। পেন্সিল বিকামস ইউজেবল বাই শার্পেনিং। আমরা পেন্সিল দিয়ে কখন লিখতে পারি? যখন পেন্সিলটা শার্প থাকে, রাইট? ভোতা পেন্সিল দিয়ে কি তোমরা কখনো লিখতে পারো? নিশ্চয়ই না। আমাদের সেটা শার্প করতে হয়, তারপরেই সেটা দিয়ে লেখা যায়। সো ডোন্ট গিভ আপ, ফেইলিয়ার অ্যান্ড সাকসেস আর ইন এভরিওয়ানস কাপ। আর এই জন্যই আমাদের গিভ আপ করা উচিত না কখনোই। আমরা এবার এখানে একটু সামারিটা পড়ব, মানে পোয়েট আমাদের কি বোঝাতে চেয়েছে এটাই আমরা পড়ব। The poet wants to tell us that life is full of challenges and we should never give up. পোয়েট আমাদের কি বলছে? পোয়েট আমাদের বলছে যে আমাদের লাইফ চ্যালেঞ্জেসে ভর্তি থাকবে, মানে লাইফে অনেক প্রবলেমস আসতে পারে, কিন্তু আমাদের কখনো কি করা উচিত না? গিভ আপ করা উচিত না। হয়তো অনেক সময়
আমরা যে জিনিসটা চাইছি সেই জিনিসটা পেলাম না, বা যে পেন্সিলটা চাইছি বা পেনটা চাইছি বা যে ফ্রেন্ডটার যে বেস্ট ফ্রেন্ড চাইছি সেটা হয়তো হলো না, কিন্তু আমাদের কখনো কি করা উচিত না, গিভ আপ করা উচিত না। The poet says that everyone has to go through failures and success in their life. পোয়েট কি বলছে? পোয়েট বলছে যে সবাইকে, এই ওয়ার্ল্ডের সবাইকে ফেলিয়ার আর সাকসেসের মধ্যে দিয়ে যেতেই হয়। কেউ কেউ অনেক সময় ফেল করে যায়, কেউ কেউ মার্কস পায় না, অথবা কেউ জব পায় না, অথবা কেউ ভালো কলেজ পায় না, অথবা কেউ ভালো স্কুল পায় না, কিন্তু অনেক সময় আবার সে অন্য জায়গাতে সাকসেস পেতেই পারে। সে হয়তো ভালো মার্কস পেলো, সে হয়তো অন্য কিছু জিনিসে ভালো হয়ে গেল। তো এই ফেলিয়ার আর সাকসেস সবার লাইফেই থাকে। উই এনজয় রেইন আফটার আ সানি ডে। আমরা কখন রেইন এনজয় করতে পারি? যখন সারাটা দিন সানি হয়, মানে খুব রোদ্দুর হয়। ফুড বিকামস টেস্টি when you know what hunger is. ফুড কখন টেস্টি লাগে আমাদের কাছে? যখন আমরা, আমাদের খিদে পায়, রাইট? আমাদের যখন খিদে পায় তখনই তো আমরা খাই, আর তখনই আমাদের কাছে ফুড টেস্টি লাগে, না হলে কি আর টেস্টি লাগে ফুড? সো নো ম্যাটার হোয়াট দ্য সিচুয়েশন ইজ, নেভার গিভ আপ। এটাই বলছে যে যে কোনো সিচুয়েশন হোক আমাদের কি করা উচিত না, গিভ আপ করা উচিত না। We can make a beautiful gold ornament only after heating and molding it. আমরা একটা সুন্দর গোল্ড অর্নামেন্ট কখন তৈরি করতে পারি? যখন আমরা সেটাকে গরম করব, আমরা সেটাকে মোল্ড করব, তাই না? আমরা যখন সেটাকে শেপে আনবো, তখনই একটা সুন্দর অর্নামেন্ট তৈরি হতে পারে। We get a beautiful statue only after we carve and beat the marble. আমরা একটা সুন্দর স্ট্যাচু কখন পেতে পারি? যখন আমরা সেই মার্বেলটাকে মারবো আর কার্ভ করব, মানে খোদাই করব। Pebbles become smooth after they roll continuously. Pebbles কখন স্মুথ হয়? যখন তাদেরকে আমরা রোল করেই যাব, করেই যাব, করেই যাব। And a pencil can only be used after we sharpen it. আর আমরা পেন্সিল তখনই ইউজ করতে পারবো যখন আমরা শুধুমাত্র শার্প করব ওটাকে, রাইট? না হলে কি ভোতা পেন্সিল দিয়ে কখনো লেখা যায় বা কিছু করা যায়? নিশ্চয়ই করা যায় না। Through the poem, the poet tells us to never lose hope in any situation. আর এই পুরো পোয়েমটাতে পোয়েট আমাদের কি বোঝানোর চেষ্টা করছে? যে আমাদের কখনো গিভ আপ করা উচিত না, কখনো কোনো সিচুয়েশনে হোপ লুজ করা উচিত না। হোপ মানে কি? আশা। কি আশা? যে আমরা কিছু ভালো করব বা কিছু ভালো পাবো, সেই এই হোপটা লুজ করা কখনো উচিত না। I hope you're able to understand the parts very easily. If you have any questions, please do write in the comments down below, and we will meet you in the next one. Till then, bye bye. Take care.